বর্তমানে ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে শো করে না এবং প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে তথ্য কিন্তু পান না। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে না বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে পারছেন না, এটার জন্য মূলত দুইটা সেটিংস দায়ী। এই দুইটা সেটিংস যদি আপনি সঠিকভাবে করে রাখেন তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার শো করবে। এখানে যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে, আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড শো করবে এবং প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে সব ধরনের ইনফরমেশান আপনি খুঁজে নিতে পারবেন। কন্টেন্ট, এনগেজমেন্ট, মনিটাইজেশন, সব ধরনের ইনফরমেশান আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। এখন চলুন কী কারণে প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের শো করছে না সেই বিষয়টা জেনে নিই। প্রথমত, প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আপনার শো না করে তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে, অফিসিয়াল অ্যাপস, এটাকে আপনি এভাবে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর এরকম নোটিফিকেশান আসবে, তারপর এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এভাবে কিন্তু আপনার সামনে শো করবে। যদি আপনার সামনে এভাবে শো করে তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে স্টোরেজ যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। স্টোরেজ এই অপশানটার মধ্যে ক্লিক করার পর একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে, ক্লিন ডাটা। এই যে ক্লিন ডাটা, এটার মধ্যে ক্লিক করে ম্যানেজ স্পেস এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিয়ার কেসি এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে আবার আপনি ম্যানেজ স্পেস এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অ্যাপ ডাটা, দিস অ্যাপস ডাটা ইনক্লুডিং ফাইলস অ্যান্ড সেটিংস উইল বি পারমানেন্টলি ডিলিটেড ফ্রম দিস ডিভাইস। আপনি কিন্তু এখানে যদি ডিলিট দেন তাহলে কিন্তু আপনার এখানে ফেসবুক ডাটার মধ্যে বিভিন্ন রকমের অহেতুক বিভিন্ন ইনফরমেশান এখানে জমা হয়, স্টোরেজটা ফিল আপ করে ফেলে, যার কারণে প্রফেশনাল ড্যাশবোর্ডে অনেক সময় ঢোকা যায় না। যা হোক, এখান থেকে আপনি ব্যাক করুন। এভাবে আবার ফেসবুকে চলে আসবেন, ফেসবুক অ্যাপসের মধ্যে ঢুকবেন। যা হোক, আমি আবার নতুন করে ফেসবুক অ্যাপসে চলে আসলাম। আসার পরে এখানে থ্রি লাইন্সে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। এবার দেখবেন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে খুব ক্লিয়ারলি কিন্তু আসতে পারবেন। আরও একটা সেটিংস আপনার এখানে গুরুত্বপূর্ণ, যে সেটিংসের কারণে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার এখানে শো করতেছে না, আপনার এখানে ফলোয়িং এবং ফলোয়ার্সও শো করতেছে না। সেই জন্য আপনাকে এখানে থ্রি লাইন্সে ক্লিক করতে হবে, নামের মধ্যে, তারপরে ক্লিক করবেন। নামের মধ্যে ক্লিক করার পর আপনি এরকম অপশন দেখতে পাবেন, এখানে থ্রি ডট এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। থ্রি ডট এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন টার্ন প্রফেশনাল মোড অফ, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে অন লেখা থাকবে। আমার এখানে যেহেতু অন আছে, অফ লেখাটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে কন্টিনিউ দিই তাহলে এটা কিন্তু আবার অফ হয়ে যাবে। আপনার এখানে যদি অন অপশানটা থাকে আপনি অন করে নেবেন, তারপরে দেখবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা এভাবে তৈরি হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত বন্ধুরা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার একটু উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।